এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি 26শে ফেব্রুয়ারি, তো বুধবার। এখন বেজে গেছে প্রায় 2টো মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে গিয়ে শিবরাত্রি। সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি হচ্ছে গিয়ে সকালে স্নান দান করে হচ্ছে গিয়ে মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে এসেছি। তো এখনো কিছু খাইনি। আজকে সন্ধেবেলা আমি রুমে পুজো করব, তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো। সাবু ভিজিয়ে রেখেছি, সাবু খাবো, কলা নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে আজকে স্নান করে একটা নতুন ড্রেস পরে নিয়েছি। তো এই ড্রেসটা পরেছি, দেখে নাও। তো এই ড্রেসটা আমি হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম, ভুবনেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। তোমাদেরকে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি, অনেক ভিডিওতে না, একটা ভিডিওতেই দেখিয়েছি। তো মনে আছে কিনা তোমাদের জানি না। তো চলো, আজকে নতুন ড্রেস পরে নিয়েছি আর মন্দিরেও পুজো দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কি আমি যে পুজো করব সন্ধ্যেবেলায়, তো সেই পুজোর হচ্ছে জোগাড়টা করে নেব। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। এই যে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো কিছুটা প্রসাদ হচ্ছে গিয়ে দিদিকে উপরে দিয়ে এসেছি, মানে যাদের বাড়িতে আমি থাকি। আর এখানে রয়েছে চরণামৃত। তো এটাও আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু হচ্ছে গিয়ে ঘটিটা দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। ঘটিটা ধুয়ে নিয়েছি, তো এই দুটো আলাদা করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আমি সন্ধ্যেবেলা পুজো করব, তারপর হচ্ছে গিয়ে খাবো। তো চলো পুজোর জোগাড়টা করে নিই। এই যে দেখো, সকালে পুজো করেছিলাম। তো নর্মাল যেভাবে কিশমিশ দিয়ে আমি পুজো করি সেইভাবে করেছি। তো দেখো, আজকে থালা বাসনগুলো, ভগবানের থালা বাসনগুলো হচ্ছে গিয়ে মেজে নিয়েছি তেঁতুল দিয়ে সকালেই। তো এই যে মেজে নিয়েছি এগুলো। তো ঠাকুরটাকে এই নিচে নামাবো। এখানে একটা আসন পাতবো। আসন বলতে আমার কাছে আসনের কিছুই নেই, যেহেতু আমার এটা বাড়ি নয়, সেরকম কিছুই নেই আমার কাছে। তো একটা খবরের কাগজ দেব, তারপর ঠাকুরটা বসাবো। আর এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে একটা মালা গেঁথে নেবো, এই যে আকন্দ ফুলের। কালকে একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলাম, কিন্তু মালাটা শুকনো মালা দিয়ে দিয়েছে। তো একটা মালা আজকে আবার 10 টাকার হচ্ছে ফুল নিয়ে এলাম। তো আকন্দ ফুলের একটা মালা গেঁথে নেব আর সবকিছু দিয়ে। আর হচ্ছে গিয়ে 8টা প্রদীপ আমি জ্বালাবো। তো 8টা প্রদীপ হচ্ছে সলতে আর ঘি দিয়ে একদম রেডি করে নেব, মালা গেঁথে নেব, সবকিছু সুন্দর করে সাজিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে মালাটা গেঁথেছিলাম, পরিয়ে দিয়েছি ভগবানকে। আর একটা মালা কিনে এনেছিলাম, গাঁথা মালা কিনে এনেছিলাম, সেটা সমস্ত ঠাকুরে এইভাবে পরিয়ে দিয়েছি। তো আমার যেহেতু এটা বাড়ি নয়, আমি যেরকম পেরেছি সেই রকম সাজিয়ে দিয়েছি, সেই রকম আয়োজন করেছি। আর এখানে থালা গ্লাসটা রয়েছে। তো এখানে খেজুর আর হচ্ছে চেরি রয়েছে, সেটা পুজো করার সময় দেব। আর এদিকে হচ্ছে এই যে প্রদীপ সাজিয়ে নিয়েছি, 8টা প্রদীপ। তো দুটো ঘিয়ের কালার আলাদা দেখছো। তো একটু একটা প্যাকেটে ঘি ছিল, সেটা শেষ হয়ে গেল। আর হচ্ছে এই যে ঘিটা, তো এটা ডাব্বার ঘি, এটা আমার কেনাই ছিল আগের থেকে। আর এদিকে ঝুড়িতে ফল রেখে দিয়েছি। আর এখানে রয়েছে খেজুর, তো এটা বের করব। এখানে ফুল রেখে দিয়েছি, এখানে তুলসী, দূর্বা আর হচ্ছে আকন্দ ফুল গুছিয়ে নিয়েছি। আর ওইটাতে চেরি রয়েছে, ওটা দেব পুজোর সময়। আর এখানে রয়েছে ধূপ, এখানে রয়েছে ফুল আর বেলপাতা। আর এখানে হচ্ছে গিয়ে ধূপদানিটা রয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এগুলো সব পরিষ্কার করেছি আজকে তেঁতুল দিয়ে। এইটা
তো গ্লাস আর হচ্ছে গিয়ে গ্লাসটাতে একটু আবার কিসের দাগ ধরে গেছে বুঝতে পারছি না। এই থালা দুটো ঘটি সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে মোমবাতিটাও রেখে দিয়েছি, মোমবাতিটা পুজোর সময় জ্বালিয়ে দেব। তো সব কিছু কমপ্লিট একদম। তো আমি যেরকম পেরেছি সেই রকম করেছি। তো এবার হচ্ছে সন্ধেবেলা পুজো করে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার খাওয়ার। এখানে সাবু ভিজিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে সিঙ্গাপুরি কলা, আর এখানে কিছু ফল রয়েছে। তো চলো এখন একটু হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিই, তারপর সন্ধেবেলায় পুজো করবো। তো বন্ধুরা পুজো কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো, পুজো করে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে প্রদীপগুলোও নিভে গেছে। তো 8টা প্রদীপ যে জ্বালিয়েছিলাম। তো এবারে হচ্ছে গিয়ে প্রসাদ খাবো প্রথমে, তারপর সাবু খেয়ে নেব। তো এই প্রসাদটাই এখন খেয়ে নেব। তো যেগুলো কালকের জন্য থাকবে রেখে দিয়েছি। তো আমার বান্ধবীদেরও কিছু প্রসাদ দেবো কালকে। তো আর এটা আমি নিয়ে নিয়েছি, যেগুলো নষ্ট হয়ে যাবে সেরকম কিছুই নিয়ে নিয়েছি। আর সকালের কিশমিশ যেগুলো কালকে যে গতকাল ঠাকুরের ওখানে প্রসাদ হিসেবে দিয়েছিলাম, সেগুলো নামিয়ে রেখেছিলাম। তো এটা খেয়ে তারপর সাবু খেয়ে নেব। না, খুব একটা মুখ চোখের অবস্থা খারাপ হয়নি সারাদিন না খেয়ে। তো চলো এখন প্রায় 8টা বাজতে যায়, খাওয়া দাওয়াটা করে নিয়ে যাবে।